আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 পরীক্ষার্থীরা, সবচেয়ে ভালো হতো আমি যদি আজকের ভিডিওটা না বানাতাম, কিন্তু তারপর আমি ভিডিওটা বানাতে বাধ্য। কারণ কি, আমি এই নিউজটা দেওয়ার আগে অলরেডি এডুকেশন যতগুলো প্ল্যাটফর্ম আছে সবাই সেই নিউজটা দিয়ে ফেলেছে। ফেলের হার নিয়ে যে বড় রকমের একটা দুঃসংবাদ দিয়েছে বিভিন্ন নিউজ মাধ্যমগুলো। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখতে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2026। সার্চ দেওয়ার সাথে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে ডাউনলোড করবে। কারণ কি, এখান থেকে তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। এই অ্যাপসের লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করেও অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। এই নিউজ মাধ্যমগুলো যে তথ্যগুলো দিচ্ছে, যদি আদৌ এই তথ্যগুলো সত্যি হয়, তাহলে 2026 সালে শর্ট সিলেবাস থাকার পরও, প্রশ্ন সহজ হওয়ার পরও, শিক্ষার্থীরা যথেষ্ট ভালো পরিমাণ পরীক্ষা দেওয়ার পরও হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করবে। এবং যদি এই নিউজটা মিথ্যা হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। কারণ কি, রেজাল্ট প্রকাশের আগে এই ধরনের ফেক নিউজ কোনোভাবে কাম্য নয়। কিন্তু ডেইলি ক্যাম্পাস যে নিউজটা প্রকাশ করেছে, এটা সত্য কি মিথ্যা এটা আমরা একবারে তখনই জানতে পারবো যখন এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে, অর্থাৎ 10 আগস্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তার আগে আমরা অতিরিক্ত টেনশন করে কেউ যেন অসুস্থ হয়ে না পড়ে, আমরা 10 আগস্ট পর্যন্ত অপেক্ষা করি। কিন্তু শিক্ষকরা খাতা দেখার পর যে তথ্যগুলো দিচ্ছে, একটা তথ্য আমাদের ফেভারে না, অর্থাৎ হিউজ পরিমাণ শিক্ষার্থী এই সাবজেক্টগুলোতে ফেল করছে। আমরা যদি ডেইলি নিউজ ক্যাম্পাসে যাই, কালকে একটা আপডেট প্রকাশ পেয়েছে যে রেজাল্ট প্রকাশ করতে এত দেরি হচ্ছে কেন। সেই নিউজের একদম লাস্ট ভাগে গিয়ে পরীক্ষকদের অভিজ্ঞতায় ফেলের হার বেশি এই অংশে আসলে দেখা যায় যে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করছে বিভিন্ন শিক্ষকের খাতায়। অর্থাৎ যারা খাতা দেখছে, কেউ 350টা খাতা দেখছে, তার ভিতরে 290 ফেল গেছে, বাদ বাকি কয়েকজন মাত্র পাস করেছে। আবার অনেক শিক্ষক বলছে যে আমার এখানে অর্ধেকের বেশি ফেল। ইসলাম শিক্ষা একটা সহজ সাবজেক্ট, সেই সাবজেক্টে ফেলের হার অনেক বেশি। এই সাবজেক্টে যদি ফেলের হার এমন বেশি হয়, তাহলে গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এইগুলোতে কি পরিমাণ ফেল করবে, এই টোটাল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। স্ক্রিন থেকে একটু খেয়াল করো। ঢাকা, রাজশাহী, বগুড়া, ঝিনাইদহ, বরিশাল, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার 20 জন পরীক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে চলতি বছরের এসএসসি পরীক্ষার সামগ্রিক ফলাফল খারাপ হতে পারে। বিশেষ করে গণিত, ইংরেজি, পদার্থ ও রসায়নের ফলাফল খারাপ হতে পারে। শুধু এই বিষয়গুলোই নয়, ইসলাম শিক্ষা, জীববিজ্ঞান সহ তুলনামূলক সহজ হিসেবে পরিচিত বিষয়গুলোতেও ফেল করেছেন পরীক্ষার্থীরা, যা সামগ্রিক ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মত পরীক্ষকদের। পরীক্ষকরা যে তথ্যটা দিচ্ছে, যদি এই তথ্যটা সত্যি হয়, তাহলে 2026 সালে শর্ট সিলেবাস থাকার পরও হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করছে। এবং এই জায়গায় প্রশ্ন তুলছে সবাই যে রেজাল্ট প্রকাশে এত দেরি হচ্ছে কেন। তার মানে এইটাই, হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে, এখন নতুনভাবে আবার রেজাল্ট তৈরি করা হচ্ছে। যদিও এই নিউজের কোনো সত্যতা নাই, তবে আমরা বিভিন্ন গ্রুপে, বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে এগুলো বলা বলি করছি। এখন এটা কতদূর সত্য এটা আমরা জানি না, একমাত্র রেজাল্ট প্রকাশ পেলে তখনই জানতে পারবো। এই 20 শিক্ষকের খাতা মূল্যায়নে অভিজ্ঞতা থেকে জানা গেছে তাদের কাছে আসা খাতাগুলোর মধ্যে পাশের হার 50%-এর আরও নিচে। খাতা মূল্যায়নের ক্ষেত্রে সংহতি বা বাড়িয়ে নম্বর দেওয়া হয়নি, শিক্ষার্থীরা যে নম্বর প্রাপ্য সেটি দিয়েছেন তারা। নাম অপ্রকাশিত রাখার শর্তে ঝিনাইদহের এক শিক্ষক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এসএসসি গণিতের 225টি খাতা পেয়েছিলাম, এর মধ্যে ফেল ছিল 43 জন। জিপিএ 5 পাবে এমন খাতা ছিল 40টি। কারিগরির গণিত খাতা পেয়েছিলাম 350টি, এর মধ্যে ফেলই ছিল 290 জন। অর্থাৎ কারিগরির 350টি খাতা পেয়েছে এক শিক্ষক, তার ভিতর ফেলই 290 জন, মাত্র পাস করেছে 60 জন শিক্ষার্থী। রসায়নের খাতা মূল্যায়ন করা আরেক পরীক্ষক জানান তিনি 300টি খাতা পেয়েছিলেন, এর মধ্যে 45 জন ফেল করেছে। জিপিএ 5 পাবে এমন খাতা 80টি। ইসলাম শিক্ষার খাতা মূল্যায়ন করা এক শিক্ষক জানান 300 খাতার 35 ফেল। ইসলাম শিক্ষায় এই অবস্থা হলে অন্য বিষয়গুলোর অবস্থা কেমন হতে পারে সেটি খুব সহজেই অনুমেয়। গাজীপুরের এক প্রধান পরীক্ষক বলেছিলেন, আমি 6000 খাতা পেয়েছি, এর মধ্যে অর্ধেকই ফেল। ফেলের ক্ষেত্রে তো 10 বছরের রেকর্ড ভেঙে গেছে। তবে মন্তব্য করার পর নিজের নাম পরিচয় উল্লেখ না করার অনুরোধ জানিয়েছেন তিনি। খাতা মূল্যায়নের সাথে যুক্ত পরীক্ষক এবং প্রধান পরীক্ষকের এমন অভিজ্ঞতার বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বেশি ফেল হবে, আবার কোনোটিতে বেশি পাস হবে। আপনি প্রতিবেদক যাদের সাথে কথা বলেছেন তাদের ক্ষেত্রে এমনটি হতে পারে, আবার অন্যদের ক্ষেত্রে পাশের হার বেশি হতে পারে। ফলে 20 জন শিক্ষকের অভিজ্ঞতায় সামগ্রিক ফলাফল হিসেবে ধরে নেওয়া যাবে না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেখা যায় এবার এসএসসির ফল খুব খারাপ হয়েছে, সেজন্য প্রকাশ করতে সময় নিচ্ছে বোর্ড। কোথাও কোথাও লেখা হচ্ছে পাশের হার বাড়াতে সময় নিচ্ছে শিক্ষা বোর্ড। আবার শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তাও এমন ইঙ্গিত দিয়েছেন। যদিও এই ধরনের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বোর্ড সভাপতি প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান। তিনি জানান, ফেসবুকে ছড়ানো খবরের সত্যতা নেই। এখন সত্যতা আছে কি নেই এটা আসলে আমরা বলতে পারি না, এটা একমাত্র রেজাল্ট প্রকাশ পেলেই এর সত্যতা পাওয়া যাবে, যে শিক্ষকরা যে তথ্যটা দিচ্ছে এই তথ্যটা আদৌ সত্য নাকি মিথ্যা তথ্য। তবে 20 জন শিক্ষকের পরিসংখ্যান যদি সত্য হয়, তাহলে অবশ্যই মাস্ট বি 2026 সালের পরীক্ষার রেজাল্ট খারাপ হতে চলেছে। তবে এইটা আমাদের কারো কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ কি, 2026 সালের আগের বছরগুলোতে আমরা যদি একটু পরিসংখ্যান দেখি, যেখানে অনেক সময় শর্ট সিলেবাস ছিল, অনেক সময় ফুল সিলেবাস ছিল, সেই তুলনায় আমাদের এবার শর্ট সিলেবাস, শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা প্রশ্ন সহজ পেয়েছে, ভালো পরীক্ষা দিয়েছে, তারপরে এত পরীক্ষার্থী ফেল আসার কারণ কি, এটাই আমাদের মাথার ভিতর ঢুকছে না। আমরা আগে এই বিষয়ে কোনো মন্তব্য করব না, অবশ্যই রেজাল্ট অবধি অপেক্ষা করব যে রেজাল্ট প্রকাশ পাক। যদি দেখি যে আগের বছরের তুলনায় এই বছরে খারাপ রেজাল্ট হয়েছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যদি দেখি যে আগের বছরের তুলনায় ইনশাল্লাহ মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে, সেক্ষেত্রে কথা বলার কোনো স্কোপ নাই। কারণ কি, প্রতি বছরই 3 থেকে 4 লক্ষ শিক্ষার্থী বা 4 থেকে 5 লক্ষ শিক্ষার্থী এসএসসি পর্যায়ে ফেল করে থাকে। তবে সঠিক তথ্যের জন্য আমাদের অবশ্যই 10 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে অতিরিক্ত টেনশন করে কেউ অসুস্থ হয়ে পড়বে না। প্রত্যেকটা শিক্ষার্থী আল্লাহ তাআলার কাছে দোয়া করো, অবশ্যই যেন তুমি যা লিখেছো যতটুকু লিখেছো, যে পরিমাণ ভালো পরীক্ষা দিয়ে আসছো তার উপর ডিপেন্ড করে একটা ভালো রেজাল্ট যেন করতে পারো। আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে যেন প্রত্যেকটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারবে। এবং এসএসসি রেজাল্ট রিলেটেড যে কোনো আপডেটের জন্য আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।